हाई फ्रेंड्स आमी सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर मात्र 10 मिनिटे तैरी मुड़ी दिए खूबई टेस्टी और स्वास्थ्यकर एक नास्ता रेसिपि शेयर करब। और ये रेसिपिटी बानिये नेওয়া खूबই सहज, बाच्चा अथवा बड़ो जे कारो टिफिनेও आपनारा এটা বানিয়ে দিতে পারেন। চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন। আশা করি আমার এই আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। মুড়ির এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে বড় বাটির এক বাটি মুড়ি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা এমন পরিমাপে দিতে হবে যাতে মুড়িগুলো জলের মধ্যে ভালোভাবে ডুবে যায়। তারপর একটা হাতা দিয়ে এইভাবে মুড়িগুলো চেপে জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এইভাবে মুড়িগুলো জাস্ট 2 মিনিটের জন্য জলের মধ্যে আমি রেখে দেব। এর চেয়ে বেশি জলের মধ্যে আর রাখার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট মতো রাখলেই যথেষ্ট। তবে 2 মিনিট কন্টিনিউ এইভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে সব মুড়িগুলো সমানভাবে ভেজে। মুড়িগুলো 2 মিনিটেই দেখুন ভিজে গেছে। এরপর হাত দিয়ে মুড়িগুলো এভাবে জলটা চিবড়ে বার করে আমি অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর মুড়িগুলো একেবারে ঝরঝরে রয়েছে, দেখুন একদমই ঘেটে যাবে না। খুব ভালোভাবে জলটা এভাবে চিবড়ে বার করে নিতে হবে যাতে মুড়িটা একেবারে ঝরঝরে থাকে। এইভাবে পুরো মুড়িটা আমি প্রথমে জল থেকে তুলে নিচ্ছি। পুরো মুড়িটা আমি জল থেকে তুলে নিয়েছি। এখন মুড়িটা এভাবে এক সাইডে রেখে দেব। তারপর গ্যাসে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ লাল বাদাম। আপনারা এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। বাদামটা একদম লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম খুব বাড়িয়ে দিলে বাদামটা বাইরে থেকে লালচে হয়ে যাবে কিন্তু ভেতর থেকে ভালো করে ভাজা হবে না। ভেজে বাদামটা আমি তুলে নিয়েছি। এখন তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে। তারপর ফোড়নগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 মুঠো কারিয়া পাতা। কারিয়া পাতাটাও ভালো করে একটু ভেজে নেব। সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজটাও এখন একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা লালচে করে ভাজার প্রয়োজন নেই। ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে আমি এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। একটা বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে আমি ধুয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিচ্ছি হাফ কাপ গাজর কুচি। তার সঙ্গে একটা ক্যাপসিকামের অর্ধেকটা অংশ আমি কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আপনারা পছন্দের যে কোনো সবজি এই নাস্তা তৈরিতে ব্যবহার করতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। নুনটাও ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। আর আপনারা এখানে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা লঙ্কা কুচিটা দিয়ে দিতে পারেন। আমি যেহেতু এটা বাচ্চার জন্য তৈরি করছি তাই লঙ্কা কুচিটা এখনই ব্যবহার করছি না, শেষে ব্যবহার করব যাতে নাস্তাটা বেশি ঝাল না হয়। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য সবজিগুলো একদম লো ফ্লেমে আমি ভেজে নিয়েছি। এখন সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি একটা বড় সাইজের কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। এখন টমেটো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটা সহ সবজিগুলো আরও 1 থেকে 2 মিনিটের জন্য রান্না করে নেব যাতে টমেটোটা নরম হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এখন সমস্ত সবজি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা বাদাম আমি দিয়ে দিলাম। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর যে মুড়িটা আমি ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। দেখুন মুড়িটা একেবারে ঝরঝরে রয়েছে। এখন সবজির সাথে ভালো করে মুড়িটা মিশিয়ে নেব। সাধারণত মুড়ি দিলে বাচ্চা অথবা বড় কারোরই খুব একটা বেশি খেতে ইচ্ছে করে না, কিন্তু এইভাবে সবজির সাথে মিশিয়ে যদি মুড়ি বানিয়ে দেওয়া যায়, অর্থাৎ মুড়ির পোলাও বানিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চা বড় সকলেই খুবই আনন্দের সাথে খাবে। তার সাথে খাবারটাও হেলদি হয়। এখন আরও হাফ চামচ মতো নুন আমি অ্যাড করে দিলাম। নুনটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার
ব্যবহার করবেন। এখন মিডিয়াম লো ফ্লেমে মুড়িটা কন্টিনিউ 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব। তাহলেই দেখবেন মুড়ির পোলাও একদম তৈরি হয়ে যাবে। আর একেবারে শেষ পর্যায়ে 2টো কাঁচা লঙ্কা কুচি করে আমি দিয়ে দিলাম, এতে করে ঝালটা খুব বেশি লাগবে না। এই মুড়ির পোলাওটি একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়। আমার মুড়ির পোলাও রেডি হয়ে গেছে। এখন এটা একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। আপনাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।